আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে খোলা পিঠা। অনেকে অনেক রকম ভাবে বলে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে খোলা পিঠা। আজকে যেভাবে আমরা এই খোলা পিঠাটি বানাবো আপনাদের সাথে তা শেয়ার করি, চলেন। প্রথমে আমরা দেখলেন আমরা চালের গুঁড়া চেলে নিয়েছি, এরপর আমরা মেজারমেন্ট কাপে 4 কাপ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু বানাতে চান বা খেতে চান। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা চালের গুঁড়োটা একটা ভালো বলে নিচ্ছি, কারণ এটা বড় বলে না নিলে এটা ছড়ালো ভাবে মিক্স করা যাবে না, সেই জন্য আমরা এটা বাটিতে বড় বড় বাটিতে নিয়েছি। এরপরে একটা ডিমকে আমরা ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আলাদাভাবে। আসলে ডিমটা ভালোভাবে ফেটাতে হবে, কারণ পুরো মিক্সচারটার সাথে মিক্স হতে হবে। তারপর এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা ভালোভাবে মিশিয়ে এরপর আমরা হাফ গরম পানি, ফুটানো গরম পানি এবং হাফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এটা হাফ গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এটা একটু নরম হওয়ার জন্য, এবং ঠান্ডা পানি দেওয়ার কারণটা হচ্ছে একটু মচমচে হওয়ার জন্য, যাতে বেশি নরম না হয়, সেই জন্য দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এটা সমস্যা নাই, কিন্তু গরম পানিটা দিতে হয়। তারপর ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি আটাটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আটাটা মিক্সের উপর নির্ভর করে ডোটা মানে কীরকম হবে। দেখতে পাচ্ছেন, সরি আটা না, মিক্সচারটা। এরপর দেখতে পাচ্ছেন এই যে মিক্স হয়ে গেল। এরপর ডিমটা, যে ফেটানো ডিমটা ছিল ওইটাও ঢেলে দিলাম। এই যে আবার আমরা মিক্স করতে লাগলাম ডোটাকে। তারপর ভালোভাবে মিক্স করতে হবে। এটা ওই যে বললাম মিক্সের উপর নির্ভর করতেছে, ডিপেন্ড করে মানে আমার মিক্সচারটা কীরকম হবে বা পিঠাটা কীরকম হবে, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে এরকম একটা ডো রেডি হবে, এরকম একটা সুন্দর টেক্সচার হবে। তারপর আমরা এক সাইড এটাকে করে নিব। এরকম একটা পিঠা বানানোর সবারই আই গেস আছে ঘরের মধ্যে, এরকম একটা কি বলে এটাকে, চামচের মতো, ওই যে ডিব্বার মতো কি বলে আমি বুঝে বলতে পারতেছি না। এরপরে যে খোলা গরম করে ভালোভাবে, খোলাটা কিন্তু গরম করতে হবে। গরম করে আমি আমার পিঠার সাইজ অনুযায়ী দিয়েছি। আমরা যেহেতু বললাম যে খোলা যাটা খাবো, খোলা যা বলি আমরা, অনেকে অনেক ভাষায় বলেন খোলা পিঠা বলে, অনেকে চিতই পিঠা বলে, এক একজন এক এক রকম বলে। আমরা বলি খোলা যাটা বলি আমরা। সেই যে দেখলেন আমরা বানিয়ে ফেললাম, কি সুন্দরভাবে পিঠাটা হলো, অনেক সুন্দর হয়েছে। আমরা একটু মচমচে মচমচে খেতে চেয়েছি, তাই জন্য একটু মচমচে করে তুলতেছি। আপনারা যদি নরম খেতে চান নরম তুলবেন, একটু যদি নরম না খেতে চান অন্যরকমভাবে তুলবেন, তো এটা আপনাদের ব্যাপার। কি সুন্দর শেপ হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর আরও একটা দিয়ে দিলাম খোলাতে। এরকম এরকম করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। তারপরে পিঠাটা অনেক সুন্দরভাবে মেলতে হবে, কিন্তু আমরা অনেক সুন্দরভাবে মেলে দিয়েছি। এই যে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু দিতে হবে, ঢাকনা না দিলে কি হয়, পানিটা মানে পিঠাটা হয় না পারফেক্টভাবে। এই যে আবারও পিঠাটা তুলে ফেললাম। তুলে এই যে আমরা পরিবেশন করব চার সাথে। আমরা চার সাথে খেতে প্রেফার করি, অনেকে অনেকভাবে খাই, অনেকে তরকারি দিয়েও খাই, মাংস দিয়েও খাই, অনেক রকমভাবে খাই। দেখছেন কি মচমচে হয়েছে পিঠাটা, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমাদের মতো করে ট্রাই করবেন, অনেক ভালো হবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।